জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সম্পদ উপার্জন এবং ব্যয়। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আজকে এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্পদ আমাদের প্রিয় বিষয়। বেঁচে থাকতে হলে, জীবনযাপন করতে হলে সম্পদের প্রয়োজন হয়, সম্পদ অর্জন করতে হয় এবং ব্যয় করতে হয়। এত পরিচিত এবং প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আমরা কতটা ভাবি? সম্পদ উপার্জন, বন্টন এবং ব্যয়ের যে দর্শন, সেটা যদি যথাযথ হয়, মানবিক হয়, নৈতিকতায় মণ্ডিত হয়, তখন সম্পদ নানা ভাষায় কথা বলে, সম্পদের নানা রং তখন আমাদের চোখে ধরা পড়ে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সভ্যতায়, বর্তমান সমাজে আমরা সম্পদকে কোন দৃষ্টিভঙ্গিতে অবলোকন করছি, সম্পদ কিভাবে অর্জন করছি, সম্পদ কিভাবে ব্যয় করছি? গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক সময়ের এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আপনার সাথে শুরুতেই সম্পদের একটা পরিচয় আপনার কাছ থেকে জানতে চাইব। আপনাকে ধন্যবাদ একটা অতি প্রাসঙ্গিক প্রসঙ্গকে আলোচনার বিষয় হিসেবে আনার জন্য। সম্পদ বলতে দৃশ্যমান বা অদৃশ্যমান, অনুভূত বা দৃশ্যমান, স্পর্শ করা যায় এমন সকল জিনিস যা মানুষের প্রয়োজন মেটাতে পারে, অর্থাৎ মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন দৃশ্যমান, অদৃশ্যমান বা স্পর্শানুভূতিতে যা বোঝা যায় এমন সব কিছুই আসলে সম্পদের মধ্যে আসে। ইভেন অনুভূতিতে আসে সেটুকুও হতে পারে। আসলে সম্পদের রূপ যদি বলতে চান, তো মানুষের জীবনের যত চাহিদা, সেই চাহিদা পূরণের যত উপকরণ, সেই উপকরণের যত রূপ, সম্পদেরও ঠিক ততটাই রূপ। যেমন ধরেন অক্সিজেন যে সম্পদ, তা আমরা এই করোনা মহামারীতে বুঝতে পারলাম, করোনায় হাসপাতালে গেলে উপলব্ধি করতে পেরেছি অক্সিজেন কত বড় সম্পদ। এই সম্পদ আমরা দেখি না, কিন্তু অক্সিজেন কত বড় সম্পদ এটা আমরা বুঝছি। আমরা বলি যে স্বাস্থ্য যে কত বড় সম্পদ, অসুস্থ হলে বোঝা যায় যে এটা মানুষের জীবনের জন্য কত বড় সম্পদ। ঠিক এমনইভাবে যিনি চিন্তাশীল, তার কাছে চিন্তার সক্ষমতাটা সম্পদ। যিনি গায়ক, তার কাছে কণ্ঠের মাধুর্যটা এটা হলো সম্পদ। যিনি বক্তা, তার বলার বাচনভঙ্গি, যিনি জ্ঞানী, জ্ঞানটা তার জন্য সম্পদ। যিনি কৃষক, তার জন্য কাস্তে, লাঙল, ছাগল, গরু, কৃষিবিদ্যা এবং কৃষি উপকরণ সম্পদ। আপনি সম্পদের এই যে ব্যাখ্যা দিলেন, এটা তো বিশাল এবং বিস্তৃত। জি, আসলে আমাদের চারিপাশেই তো সম্পদ ছড়িয়ে আছে এবং ইসলামী দর্শনের আলোকে যদি আমরা বলি যে মহান আল্লাহর সম্পদের রাজ্যে আমরা বসবাস করছি এবং আমাদের চারিদিকেই নেয়ামত ছড়িয়ে আছে, নেয়ামতই তো সম্পদ। এবং মহান আল্লাহ তো এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। যখন আমরা বলি পৃথিবীকে, এই গ্রহটিকে যে আল্লাহ মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, তখন চারিদিকে আমরা সম্পদ দেখব এবং উপকারী বস্তু দেখব, যার দৃষ্টি যতটা প্রসারিত
তার দৃষ্টিতে সম্পদ ততটাই ব্যাপক হবে। যার দৃষ্টি যতটা সংকীর্ণ, তিনি সম্পদের সীমানাকে সেই সংকীর্ণতায় আবদ্ধ করবেন। এখন যেটি প্রশ্ন দাঁড়ায়, এই সম্পদের মালিককে, এখানে একটি দ্বান্দ্বিক অবস্থা আছে। সম্পদ তো মানুষই অর্জন করে, মানুষই ব্যবহার করে, এবং বর্তমান সভ্যতায় আমরা লক্ষ্য করছি যারা মানুষ বা যারা দাম্ভিক শাসক, তার নিজের ইচ্ছে মতো সম্পদ ব্যয় করছে, সম্পদ অর্জন করছে। এতে ছোট ছোট দেশগুলির কোনো ক্ষতি হচ্ছে কিনা, পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা, কার্বনে আকাশ ছেয়ে যাচ্ছে কিনা, সেসব বিবেচনায় আনা হয় না, ইচ্ছে মতো সম্পদকে ব্যবহার করা হয়। আবার আমরা যেটা জানি, আসলে যিনি সম্পদের স্রষ্টা কিন্তু আল্লাহ। তাহলে সম্পদের মালিক যদি আল্লাহ হয়, আবার আমরা বলি মানুষের সম্পদের মালিক, এখানে কি কোনো দ্বন্দ্ব আছে বা এই দ্বন্দ্বের সমাধান কি? এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই যে আল্লাহ সব কিছুর আমার ব্যবহৃত সম্পদ, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আপনি বলছেন যে আল্লাহ মালিক, মানুষও মালিক। হ্যাঁ, আমি এক্ষেত্রে তিন মালিকের গল্প অনেক সময় বলি, যে আল্লাহ তাআলা হচ্ছেন শ্রমিক, হচ্ছে তার শ্রমের সক্ষমতা বা দক্ষতার মালিক। যিনি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির মালিক, তিনি হচ্ছেন ব্যবস্থাপনা বা ক্যাপিটালের মালিক। আর শ্রমিকের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা এই শ্রমিকের সম্পদ। আর যিনি ব্যবস্থাপক মালিক, তিনি হচ্ছেন তার ক্যাপিটাল, পুঁজির মালিক। আর এই দুই মালিকের মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এখন শ্রমিক যদি তার দক্ষতা এবং জ্ঞানকে এই ইন্ডাস্ট্রির মালিকের নির্দেশনায় ব্যবহার করে, তাহলে সে চাকরি থাকবে, বেতন পাবে। ঠিক তেমনভাবে ইন্ডাস্ট্রির মালিক যদি মূল মালিক আল্লাহ তাআলার নির্দেশনায় এই সম্পদকে ব্যবহার করে, তাহলে তিনি এই সম্পদের শকর আদায় করলেন এবং সম্পদের কৃতজ্ঞতা, এবং শিল্পে শান্তি প্রতিষ্ঠিত হবে, শিল্পের বিকাশ ঘটবে, সেখানে জুলুম থাকবে না। হ্যাঁ, আপনি একটু আগে বলছেন যে গোটা পৃথিবীর আকাশকে, এই সারফেসটাকে আমরা কার্বন দিয়ে ভরিয়ে দিয়েছি। আজকে জলবায়ু যে দূষণ হচ্ছে, আমরা যে অবস্থায় আসছি, গ্রিন হাউস এফেক্টে যে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, এগুলোর পিছনে সম্পদের অপব্যবহার, অসৎ ব্যবহার, মিসইউজ, অ্যাবিউজ এর মূল কারণ, এবং ভোগলিপ্সা, বলগাহীন জীবন এবং ভোগের যে আগ্রাসী হয়ে কিভাবে প্রতিযোগিতায় অপরকে পরাভূত করব, প্রয়োজনে অপ্রয়োজনে জ্বালানি জ্বালানো, হ্যাঁ, আমাদের ধ্বংস করা। জি, আমাদের ভোগের লিপ্সা যখন বলগাহীন হয়েছে, আমরা যখন অন্যের কল্যাণকামিতার কথা উপেক্ষা করেছি, সবাইকে নিয়ে বাঁচার চেতনা যখন আমরা প্রত্যাখ্যান করেছি, কেবলই আমাকে নিয়ে যখন ভেবেছি, তখন কিন্তু আমি ভুলে গেছি আমার প্রতিবেশীকে। আমার এই আচরণের ফলে আমার প্রতিবেশী কি ক্ষতি হবে, মানুষের কি ক্ষতি হবে, পরিবেশের কি ক্ষতি হবে, জীব জন্তু যারা আছে, সৃষ্টি নিচয়ের কি ক্ষতি হবে, এটাকে কিন্তু আমরা ভুলে গেছি। সম্পদের মালিকানার দ্বন্দ্বে আপনি চমৎকার একটি কথা বলেছেন, মূল মালিক আল্লাহ। জি। তারপরে কেউ ব্যবস্থাপনার দায়িত্বে আছে, কেউ শ্রম দেওয়ার দায়িত্বে আছে। তো এখন বিষয়টা হলো, আমরা কি সম্পদ যে কোনোভাবে উপার্জন করতে পারি? প্রতিবেশীর দিকে তাকাবো না, প্রকৃতির দিকে তাকাবো না, জলবায়ুর দিকে তাকাবো না, আমরা মারণাস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হব, পৃথিবীকে উষ্ণ করব, ভোগ বিলাসের নতুন নতুন আমরা টেকনোলজি আমরা আবিষ্কার করব, এইভাবে আমরা চলতে পারি না? সম্পদ অর্জনের ক্ষেত্রেও কোনো নিয়ম কানুন বা দর্শন থাকা উচিত। আর সম্পদ ব্যয়ের ক্ষেত্রেও কি কোনো নিয়ম নীতি, ভ্যালুজ বা কোনো ফিলোসফি বা দর্শন থাকা প্রয়োজন? এক্স্যাক্টলি। ইসলাম ছাড়া খুব কম ধর্মদর্শনই বলেন অথবা ইজমই বলেন সম্পদ ব্যবহারের এত সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। আমি এখানে আপনার কথার দুটো উত্তর দেব। একটা হচ্ছে, আপনি যদি অবিশ্বাসী হন, তাহলে আপনি আপনার সম্পদ ব্যবহার নীতিকে যদি স্বেচ্ছাচারিতায় আনেন, কেবলই আত্মচিন্তায় আনেন, তাহলে আপনি দুনিয়াতে বাধাগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনি যদি বিশ্বাসী হন, স্পেশালি মুসলিমদেরকে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাল কিয়ামতে কোনো বনি আদম পা ফেলতে পারবে না, এক কদম আগাতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। তার মধ্যে আপনি জানেন যে প্রথম একটা অন্যতম প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে সম্পদ অর্জন করেছো?
আর পাশাপাশি তার পরের প্রশ্নটা হলো এটা কোথায় ব্যয় করেছে। তো সম্পদ অর্জনে মুসলিম হিসেবে আমাদের হালালের বিধান মানতে হবে, অবশ্যই এবং ব্যয়ের ক্ষেত্রেও হালাল হারামের বিধান মানতে হবে। সেখানে ইচ্ছে মতো স্বেচ্ছাচারী হলে, সম্পদের অপব্যবহার হলে সভ্যতার কি অবস্থা হয়, সমাজের কি অবস্থা হয়, বর্তমান সময়টাই বোধহয় তার প্রকৃষ্ট উদাহরণ। জি, এবং সেই জন্য শুধু তাই না, আমার অর্জিত সম্পদ, আসলে ইসলামী অর্থনীতিকে আপনি জানেন আরবিতে ইলমুল ইকতিসাদ বলা হয়, যা অর্জন করতে হয়, আরবি কাসদ শব্দ থেকে। সুনির্দিষ্ট বৈধ পন্থায় আপনার সকল সম্পদ আসতে হবে। আসলে হালাল সম্পদ, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নবীজি আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে আমরা যত ফরজ অপরিহার্য নির্দেশনা শরীয়তে আছে সেটা যেমন পরিপালন করব, পাশাপাশি সম্পদ অর্জনটাও কিন্তু এই ধরনের একটা অনিবার্য আমাদের কাজ। কারণ যার হালাল খাবার হালাল না, তার ইবাদত, তার কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। এটা যেমন ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, ঠিক তেমনইভাবে আমাদের সম্পদ অর্জনের পথটা, আবার অর্জিত সম্পদটাও যদি ইটসেলফ হালাল না হয়। যেমন আমি নিষিদ্ধ জিনিস, ইসলামে নিষিদ্ধ মদ, এখন মদের ব্যবসাটা আমি খুব নিয়মতান্ত্রিকভাবে করলাম, তাহলে কি হালাল হবে? না, কারণ ওই যেটা নিয়ে আমি ব্যবসা করছি, অর্জনের যে করছি, সেই কাজটা কিন্তু অবৈধ। আপনি যে সতর্কবার্তা দিলেন, শুধু আবাদত করে মুক্তি পাওয়া যাবে না। যিনি আবেদ আবাদত করছেন, তার যে পোশাক সেখানে হারাম, তার খাদ্যে হারাম, রক্ত মাংসে হারাম, তার ইবাদত কিভাবে পূর্ণ হবে? এখানে সতর্কবার্তা আছে। আমাদের মহান স্রষ্টার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে, সম্পদ কীভাবে অর্জন করলাম, কীভাবে ব্যয় করলাম। এখন বর্তমান সভ্যতায় সম্পদ অর্জনের ক্ষেত্রগুলো কোথায়? কৃষিক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, বিজ্ঞান প্রযুক্তিতে, এবং অস্ত্রশিল্প এবং শোবিজ, যেটা এগুলি মোটামুটিভাবে সম্পদ অর্জনের বিষয়। এখন কৃষিক্ষেত্রে যেভাবে কৃষি করা প্রয়োজন, আমরা কীভাবে কীটনাশক দিচ্ছি, কিভাবে আমরা ফসল বাড়াচ্ছি, এর বাজারজাত কীভাবে করছি, কোথায় আমরা আপনার রাসায়ন ছিটাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমাদের কৃষি ব্যবস্থায় মহান আল্লাহ যে নেয়ামত, ফুল ফসল, আমরা বিষাক্ত করে ফেলি। আবার দেখা যায় শিল্পে যে উপার্জনটা হয় সেখানে ইনসাফপূর্ণ বন্টন হতে হবে। এখন শিল্পে যারা পুঁজিদের একটা পক্ষ আছেন, যারা ব্যবস্থাপনা থাকেন তারা একটা পক্ষ আছেন, শ্রমিকরা একটা পক্ষ আছেন, এটা বাজারজাত করতে গেলে অনেকগুলো ফরিয়া মিডিয়া মাধ্যম আছে। এসব করতে দেখা যায় যে অনেক সময় জুলুমের চিত্র লক্ষ্য করা যায়, জুলুম হচ্ছে এবং শিল্পে শান্তি নেই। তো উপার্জনে এখনও আমরা আদর্শ অবস্থা দেখি না। এবং বৈশ্বিক পরিমণ্ডলে যে বর্তমান যে মারণাস্ত্র চর্চা হচ্ছে, এবং মারণাস্ত্র ব্যবসার স্বার্থে অনেক সময় যুদ্ধ বাঁধানো হয়, এবং একান্ত ব্যক্তিগত পর্যায়েও দেখা যায় আমরা ওজনও কম দিই, যেটা বারবার কোরআনে বলা হয়েছে, আমরা দ্রব্যে ভেজাল দিই। যেটা প্রতারণাপূর্ণ যে চিন্তা অর্থ উপার্জনের ক্ষেত্রে, সম্পদ উপার্জনের ক্ষেত্রে, এগুলিকে আপনি কিভাবে বিবেচনা করবেন? আসলে মানুষের মধ্যে মানবিকতা, অ্যাকাউন্টেবিলিটি এবং কল্যাণকামিতা এগুলো যদি না থাকে, তখন মানুষ মনে করে যে ওয়েল ইন ইউর ওন মেশিন, পৃথিবীতে আমার আগমন, আমার সব কিছুই যেন আমার জন্য, আর কারোর জন্য নয়। কিন্তু আসলে মানুষকে মানুষ হতে হয় অন্যের কল্যাণকামী চিন্তার মধ্য দিয়ে। যেমন পশু, মানুষ ছাড়া আর কোনো সৃষ্টি অন্যের জন্য ভাবার কিন্তু সক্ষমতাই নাই। তো মানুষকে প্রাণীকুল থেকে আলাদা হওয়ার জন্য মানুষকে যে পরিচয়টা দিতে হয়, যে সক্ষমতাটা দেখাতে হয়, সেটা হলো অন্যের কল্যাণকামী হওয়া। তো মানুষ যখন অন্যের কল্যাণকামী হতে গিয়ে ভুলে যায়, হতে ব্যর্থ হয়, তখন মানুষের আচরণটা হয়ে যায় পশুর মতো। সেই মুহূর্তে মানুষ তার প্রতিবেশীকে চেনে না। পশু যেমন তার বাবা মা প্রতিবেশীকে চেনে না, সন্তানকেও একসময় চেনে না, ঠিক তেমনি মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, মানবিকতাকে হারিয়ে ফেলে, কল্যাণকামিতাকে হারিয়ে ফেলে, তখন মানুষের অর্জনটা হয় যথেচ্ছাচার। আপনার এই কথা শুনতে শুনতে আমার একজন কবির কথা মনে পড়ে গেল। তিনি সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ সহজে মানুষ নয়। এই মানবিকতা অর্জন করতে হয় নীতি, নৈতিকতা এবং জীবন দর্শনের আলোকে। আমরা জানি যে এই যে সৃষ্টিকুল সম্পদ, মূল মালিক তো আল্লাহ। এখানে আল্লাহ আমাদের একটি পরীক্ষায় ফেলেছেন যে মূল মালিক যে সম্পদ
নেয়ামত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমরা সেটা কিভাবে অর্জন করছি, উপার্জন করছি, কিভাবে ব্যয় করছি, এখানে কি আমরা স্রষ্টার সৃষ্টি হিসেবে, বান্দা হিসেবে স্রষ্টার নিয়ম নীতি আনুগত্য করছি, না এখানে আমরা প্রবৃত্তির তাড়নায় আমরা লোভী হচ্ছি, লিপ্সু হচ্ছি, পৃথিবীতে কৌশলে যুদ্ধ বিগ্রহ আমরা লাগিয়ে দিচ্ছি। এই যে বিষয়গুলো আছে, এগুলি তো স্রষ্টা নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার কোনো লক্ষণ নয়। নিশ্চয় নয়। তাহলে এর বিপরীতে যদি আমরা মনে করি যে আমরা তো আমাদের যারা স্টাফ আছে বা গৃহে যারা কাজ করে তারা যদি কৃতজ্ঞ না হয়, আমরা তো তাদেরকে রাখি না। তাহলে স্রষ্টার প্রতি, তিনি বিশাল নেয়ামতের জগতের মালিক, তার প্রতি নেয়ামতের উদাহরণটা, রূপটা কেমন হবে, স্বরূপটা কেমন হবে? মুখোমুখি শুধু শুকর আলহামদুলিল্লাহ বললে হবে, নাকি কৃতজ্ঞতা প্রকাশের অন্য কোনো রূপ আছে? অবশ্যই আল্লাহ তাআলার এই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হলো তার আদেশের আনুগত্য করা, তার নির্দেশনাকে ফলো করা। তো আমরা যদি আমাদের জীবনের চলায় বলায়, বিশ্বাসে, চিন্তায়, কাজে এবং কর্মে আল্লাহ তাআলা আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন কোরআনের মাধ্যমে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেই পথকে যদি আমাদের জীবন চলার পথরেখা হিসেবে নেই, সেভাবে যদি আমাদের প্রতিটি কদমকে আমরা আগাতে পারি, সেটি হতে পারে আমার এই দৃশ্যমান পা, হতে পারে আমার চিন্তার পদক্ষেপ, হতে পারে আমার কলমের লেখনী। এই সব কিছুকেই যদি আমরা স্রষ্টার নির্দেশনার মধ্যে চালাতে পারি, তো সেটি হবে সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এবং আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য যদি তোমরা শুকরিয়া করতে পারো, তাহলে অনুসরণ করতে চাও, ভালোবাসতে চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর তার অনুসরণ আনুগত্যের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হবে। এবং যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সকল নবী রাসূলগণ ওইভাবেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কৃতজ্ঞতা আপনি সশব্দেও হতে হবে, যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহর যত তাসবিহ তাহমিদ আছে, প্রশংসা আছে, সেগুলো করব। পাশাপাশি কাজ দিয়েও সেটাকে দেখাতে হবে, শুধু মুখে যেন না হয়, আবার যেন আমি বোবা না হয়ে যাই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য। সেই জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমার উপলব্ধিতে, আমার মননে, আমার কাজে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ কৃতজ্ঞতা তো প্রকাশ করাই উচিত। কারণ আমি যে শস্য ভাণ্ডার গড়ে তুলেছি, এই শস্যের একটি বীজ তো আমি সৃষ্টি করতে পারি না। এবং এই শস্য দানার মধ্যে যে সৌন্দর্য আছে, আমার ভাষা সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম নয়। কৃতজ্ঞতা প্রকাশের এবং সম্পদ উপার্জন, ব্যয় এবং ত্যাগ তিতিক্ষার শ্রেষ্ঠ উদাহরণ তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা এমন এক নবী বা রাসূলের উম্মাত হতে পেরেছি, তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন। তো রাহমাতুল আলামিনের অনুসারী হিসাবে আমাদের প্রয়োজন হচ্ছে রহমাত এবং মারহামা, যেটা অর্থাৎ দয়া ভালোবাসাপূর্ণ একটা পরিবেশকে উপহার দেওয়া। এবং সেই উপহার দিতে হবে শুধু কথা শুনে নয়। আপনি প্রকৃতিতে দেখেন, প্রকৃতিতে আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য প্রকৃতিকে সবুজ করেছেন, বান্ধব করেছেন, বাতাস দিচ্ছেন, বাতাসে প্রয়োজনীয় উপকরণ দিচ্ছেন বেঁচে থাকার জন্য। জমিনে কি শুধু আপনার ফসল হয় না, বীজ বপন করলেন, আকাশ থেকে বাড়ি বর্ষণ হয়, বৃষ্টি হয়, সূর্যের আলোক লাগে, তার মানে আকাশ এবং আঙিনা নিয়েই তো আমাদের ফুল ফসল। এবং আমাদের জ্ঞান যদি আমরা শুধু মানব সৃষ্ট জ্ঞান নিয়ে থাকি, যদি আসমানি জ্ঞানের আলোকে আমরা না চলি, তাহলে আসমানি জ্ঞান এবং মানব সৃষ্ট জ্ঞানের সমন্বয় না হলে তো ফসল হবে না। এই জন্য বলা হয় যে, এজন্য একজন মনীষী বলেছেন যে, তুমি যদি দুনিয়াবাসীর শিক্ষক হতে চাও, তাহলে আসমানের ছাত্র হও। আসমানের প্রকৃত ছাত্র হলে আপনি দুনিয়ার প্রকৃত শিক্ষক হতে পারবেন। অর্থাৎ ওহীর জ্ঞান যদি আপনি জানেন, তাহলে ওহীর মালিকের দেওয়া এই সৃষ্টি নিচয়, যেমন তিনি শুধু ফুলের সৌন্দর্য দিয়েই ক্ষান্ত হননি, ফুলের সৌরভ দিয়েছেন, রং দিয়েছেন। তাহলে ফুলের রং দিয়ে ক্ষান্ত হননি, ফুলের সৌরভ দিয়েছেন। আবার শুধু তাই না, এবং শ্রাবণের বর্ষণে সেই ফুলকে শুধু প্রস্ফুটিত করেননি, আপনার সমীরণে তার ঘ্রাণটা ছড়িয়ে দিয়েছেন। এবং এই যে একটি ফুলকে যতগুলো পাপড়িতে সাজিয়েছেন, সেটাকে বৈচিত্র্য দিয়েছেন। নানা মুখী ফুল যেমন দিয়েছেন, সেখানে আলাদা সৌন্দর্য রং আছে,
পাশাপাশি সৌরভটাও কিন্তু আলাদা, সুরভিটাও কিন্তু আলাদা আলাদা। আসমানি জ্ঞানে ঋদ্ধ হয়েছিলেন বলেই তো প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা, তার ধন সম্পদ ছিল কিন্তু অনেক সময় তাদের উপোস করতে হয়েছে। জি জি। দুটি কালো বস্তু দিয়ে তারা দিন যাপন করেছেন। দুটি কালো বস্তু কি? পানি আর খেজুর। তাদের অনেক দিন আপনার চুলো জ্বলেনি। তাদের কি সম্পদ ছিল না? সম্পদ তারা বন্টন করে দিয়েছেন। তারা পাশের লোককে দেখেছেন, সমাজকে দেখেছেন এবং রাষ্ট্রের কথা চিন্তা করেছেন এবং বিশ্ব সভ্যতায় তারা অবদান রেখেছেন। এই জায়গাটায় শুধু আমি একটু যোগ দিতে চাই এভাবে যে রহমাতুল্লিল আলামিনের অনুসারী হিসাবে, উম্মাত হিসাবে আমাদের উচিত যে রহমত এবং দয়ার নির্দেশনা লাভ করার পরে, প্রেরণা পাওয়ার পরে পৃথিবীতে আল্লাহর যে দয়া এবং ভালোবাসা ছড়িয়ে আছে সেটুকু উপলব্ধিতে এনে মানুষের কাছে সে আচরণ করা। আর ইসলাম যে দয়া, ভালোবাসা, শান্তির একটি ঘর, সেই ঘরের সৌন্দর্য এবং শান্তি নিজে দেখা এবং মানুষকে দেখাবার জন্য কাজ করে যাওয়া, এটাই মনে হয়। আপনি বাতিঘরের কথা বললেন, কথা তো আরও অনেক ছিল, সময় তো ফুরিয়ে যায়, সময়ের সম্পদ খুবই সীমাবদ্ধ। ডক্টর মীর মনজুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সম্পদ উপার্জন এবং ব্যয়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। খুবই পরিচিত বিষয় সম্পদ উপার্জন এবং ব্যয়, কিন্তু এর গভীরে আমরা কতটা যাই? মহান আল্লাহ সম্পদ সৃষ্টি করেছেন, তিনি মূল মালিক, কিন্তু আমাদের যাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়েছে, আমরা কি উপলব্ধি করি আমরা প্রতিদিন পরীক্ষার মধ্যে আছি? মূল বিষয় হলো সম্পদ উপার্জনের ক্ষেত্রে জবাবদিহিতার যে ভয়, দায়িত্ববোধ আমাদের রাখতে হবে। সম্পদ এভাবে উপার্জন করা যাবে না যাতে জলবায়ু সংকট সৃষ্টি হয়। গৃহ বা ভবন এভাবে নির্মাণ করা যাবে না যাতে প্রতিবেশীর কষ্ট হয়। কৃষিজাত পণ্য বাজারজাতে এমন লোলপ দৃষ্টি দেওয়া যাবে না যাতে খাদ্য অখাদ্যে পরিণত হয়, মানুষের সমাজের ক্ষতি হয়। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমাদের হালাল হারামের নীতি মানতে হবে এবং ব্যয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই হালাল হারামের সঙ্গত নীতি মানতে হবে। তাহলেই সম্পদে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং বৈশ্বিক পরিমণ্ডল শান্তিতে ভরে উঠতে পারে। আমরা কি এসব বিষয়ে সচেতন হব? প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।